নারীদের স্ল্যাট শেমিং এর ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আমরা আমাদের যিনি আইন ল অ্যান্ড হিউম্যান রাইটসে দাঁড়িয়েছেন তার নেতৃত্বে একটি আইন বিভাগীয় একটি টিম ফর্ম করেছি, যেটির কাজ হবে ডাকসু হওয়া পর্যন্ত কিংবা এর উপরও কোনো শিক্ষার্থী কোনো ধরনের সাইবার বুলিংয়ের ভিকটিম হলে বা কোনো ধরনের নারী শিক্ষার্থী কোনো ধরনের সাইবার স্ল্যাট শেমিংয়ের শিকার হলে তারা যদি আমাদের সেই সম্পাদক পদপ্রার্থীকে নক করেন বা আমাদেরকে নক করেন, আমরা তার টিম দিয়ে তার সেই লিগ্যাল টিম দিয়ে আইনের সকল প্রক্রিয়া আমরা সহযোগিতা করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী আমাদের টিমকে নক দিলে ইনশাল্লাহ আমরা লিগ্যাল প্রসিডিউরে যা যা হেল্প করতে হয় সেই আইনি টিমকে আমরা আপনাদের কাজে কোঅপারেট করবো ইনশাল্লাহ। সেই জায়গাটি থাকবে আমাদের এই জায়গায় জিরো টলারেন্স। তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে এই ইউনিভার্সিটি একটা মাল্টিকালচার জায়গা, সেই ডাইভার্স কালচার, ডাইভার্স অ্যাপ্রোচের, ডাইভার্স চিন্তা মানুষগুলো একসাথে একটা মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে ক্যাম্পাসটা করবে, তাদের চিন্তাগুলো বলবে এই বৈচিত্র্যময় ক্যাম্পাসে সবার মধ্যগুলো স্বাধীনভাবে বলবে, কেউ কারোর উপর চাপিয়ে দেবে না। একটা মার্কেট প্লেস অফ আইডিয়ার কথা আমরা আগে থেকে বলে আসছিলাম, সেটাই আমরা চাই। এখানে দ্বিমতকে চাপাই দেওয়া হবে না, দ্বিমতকে আমরা বৈচিত্র্য মত হিসেবে দেখতে চাই, মতের বৈচিত্র্য হিসেবে দেখতে চাই, সেটিকে আমরা পারস্পরিক আলিঙ্গন করে নেব। এরপরে হচ্ছে এই ক্যাম্পাসটা আমরা বারবার বলেছি এটা একটা বেশি মানে ওভার পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে গেছে, জায়গাটা এরকম হওয়া উচিত না। আমরা বারবার বলেছি আমরা সবগুলো সংগঠন মিলে 22-23টা সংগঠন ফাংশন করে, সবগুলো সংগঠন মিলে আমরা 50% প্রতিনিধিত্ব করি না। বেশিরভাগ শিক্ষার্থী মোর দেন 50% শিক্ষার্থী কোনো রাজনীতি কি করলো, কে কার বিরুদ্ধে কি বলবেন, কি বলছেন, কি প্রেস কনফারেন্স করছেন, কি অভিযোগ দিচ্ছেন, এগুলো বোধার না। তিনি চিন্তা করেন সাধারণত তার ক্যারিয়ারটা কেমন করে গড়ে উঠবে। আমি সব সংগঠনকে অনুরোধ করবো আপনাদের রাজনৈতিক কর্মসূচি কমিয়ে নিয়ে এসে শিক্ষার্থীদের কল্যাণের কর্মসূচি বাড়ান। আপনি নিজেকে রিভিউ করেন শিক্ষার্থীদের কল্যাণে কি কর্মসূচি করছেন। আমাদের জায়গা থেকে আমরা সেভাবে শিক্ষার্থীদের কল্যাণের কর্মসূচিগুলো জারি রাখবার চেষ্টা করছি। আমাদের ম্যান্ডেট, আমাদের কমিটমেন্ট হলো এই বিশ্ববিদ্যালয়টিকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করবো, যা যা ক্রাইসিস সেগুলোকে আমরা অ্যাড্রেস করবো। আপনারা দেখেছেন যে এর আগের দিন একজন শিক্ষার্থী কর্তৃক আমাদের বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থীকে, একজন প্রার্থীকে একটা হুমকি প্রদানের পর সবাই এখানে রাজনীতি করার চেষ্টা করছিল। আমরা সেই রাজনীতির জায়গায় না এসে আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি, প্রশাসনকে চাপ দিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। প্রশাসন প্রাথমিকভাবে তাকে বহিষ্কার করেছে এবং ফার্দার 6 মাসে বহিষ্কার করেছে, সেটা নাকি প্রক্টোরিয়াল বডি সেটুকু ক্ষমতা, বাকিটুকু আরেকটু প্রসিডিউর আগাতে হবে। আমরা এই জায়গায় জিরো টলারেন্স আমাদের শিক্ষার্থী বোনদের সেফটির জন্য, তিনি যে মতেরই হোক না কেন, যিনি শিক্ষার্থী বোন তিনি আমার বোন, তিনি যে মতে বিলং করেন না কেন, তার প্রতি কোনো ইনজাস্টিস হলে, তিনি কোথাও ভিকটিম হলে তার ব্যাপারে আমরা এই স্ট্যান্ড আমরা ক্লিয়ার রাখবো। সেটা রাজনীতি করার জন্য না, সেটার জন্য রাজনৈতিক এজেন্ডা বানানোর অভিপ্রায় কারো থাকা উচিত না, বরং প্রত্যেক দলেরই উচিত যে কোনো বোন ভিকটিম হলে তাকে হেল্প করা। বরং আমরা সেই নারী বোনকে বলেছিলাম, শিক্ষার্থী বোনকে, যে আপনি যদি মামলা করতে চান আমাদের টিম রেডি আছে, আপনারা বললে আমি রেডি করে দেবো। প্রেস কনফারেন্সে এসে বলেছি। এবং গতকালকে প্রেস কনফারেন্স করে যখন আমরা বিভিন্ন কিছু নিন্দা জানিয়েছিলাম, বিভিন্ন কিছু শো করেছিলাম, এরপরে দেখেছি অনেক কেউ বরং সেগুলো নিয়ে আবার অন্য নোংরামিতে লিপ্ত হয়েছে। খুবই দুঃখজনক। আসলে শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই ম্যাচিওর। আপনারা রাজনীতি করতে যাবেন, আওয়ামী লীগ তার সামগ্রিক ক্যাপাসিটি দিয়ে 15 বছর কোলে উঠতে পারে না, পালাইতে হয়েছে, এটাই আউটপুট। যখন আপনি বাজে অ্যাপ্রোচে যাবেন একদিন শেষে আপনাকে ভুগতে হবে। সবাইকে আহ্বান করবো সুন্দর ক্যাম্পাস রিনিউয়াল আসার জন্য। আমাদের আজকে দেখেছেন রায় দিয়েছে, হাইকোর্টের রায় সংক্রান্ত ইস্যু আপনারা দেখেছেন, সেটার ব্যাপারে ফিডব্যাক হলো নাম্বার 1, যিনি হাইকোর্টে রিড করেছেন, তার রিড দায়ের করেছেন, তার দ্বিমতের প্রতি, তার অ্যাপ্রোচের প্রতি আমি শ্রদ্ধাশীল। আর রিপিট, যে যিনি হাইকোর্টে রিড করেছেন আমার বিরুদ্ধে, আমার ব্যাপারে, তার এই দ্বিমতের প্রতি আমি শ্রদ্ধাশীল ছিলাম, এখনো শ্রদ্ধাশীল। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে বিদ্যমান আইনের শাসনে যেই প্রক্রিয়া 24 পরবর্তী সময়টা, সেটি আইনের শাসনের প্রতি আমি বিশ্বাসী এবং শ্রদ্ধাশীল। তৃতীয় হচ্ছে সর্বোচ্চ আদালত ন্যায় বিচার নিশ্চিত করছেন বলে আমি বিশ্বাস করছি, এবং সেটি এই যে ডাকসু বানচাল হওয়ার যে ষড়যন্ত্র বলে মনে হচ্ছিল আমাদের কাছে, অনেক আলাপ আসছিল, সেই জায়গা থেকে ডাকসু যে হচ্ছে, সবকিছু কন্টিনিউ হচ্ছে, ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে, সেই জায়গা থেকে আমি সেটার প্রতি সুক্রিয়া জানাচ্ছি সংশ্লিষ্ট সবার প্রতি, যারা ন্যায় বিচার নিশ্চিতে সহযোগিতা করেছেন, এবং ডাকসু যত সময় হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যাশাটি পূরণ হচ্ছে। এরপরে হচ্ছে এই মামলার ব্যাপারে আমি মনে করি এই মামলায় কেউ হারে নাই, তিনি হেরেছেন, আমি হেরেছি, তিনি জিতেছেন, আমি জিতেছি, এই ফ্রেমওয়ার্ক না। ডাকসুটা টাইমলি হচ্ছে, জাস্টিস হচ্ছে, সবাই জিতেছে, সবাই জয়ী হওয়া, শিক্ষার্থীরা জয়ী হওয়া, টাইমলি ডাকসুটা হওয়া, সবকিছু ঠিকঠাক হওয়া, ন্যায় বিচার নিশ্চিত হওয়া, এর মধ্যে দিয়ে সবাই জয়ী হওয়া। কে জিতেছে কে হেরেছে এই অ্যানালাইসিস এখানে হওয়া উচিত না। আর সর্বশেষ হচ্ছে এই ডাকসু নিয়ে অনেক আলাপ হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক কাটা ছোড়াছড়ি হয়েছে, পাল্টাপাল্টি অনেক অভিযোগ হয়েছে, এসব বাই ছেড়ে দেই, এসব আলাপ বাদ দিয়ে আমরা সবাই মিলে ডাকসু নির্বাচনটা পারফেক্টলি করি, সবাই কম্পিট করি, শিক্ষার্থীরা তাদের ভোট দিক, মতামত দিক, যিনি জিতবেন ভোট যে দিক না কেন তিনি সবার প্রতিনিধি হয়ে রোল প্লে করবেন, যিনি জয়ী হবেন শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তিনি ফাংশন করবেন, সেই জায়গাটি সবাই মিলে অংশগ্রহণ করি, সেই জায়গাটি থাকবে বলে বিশ্বাস করছি। আর আমাদের ইশতেহারের জায়গায় আপনারা দেখেছেন, আমরা বারবার বলেছি সেদিন ইশতেহারে আমাদের 6 ইয়েস 6 নো,
আমরা বলেছি, আমরা 6টা ইয়েস বলেছি, আর 6টা বিষয়ে নো বলেছি। আবার 12 মাসে 36টা মৌলিক কাজকে আমরা টার্গেট দিয়েছি। ক্যাম্পাসকে রিফর্ম করার জন্য 36 জুলাইকে মাথায় রেখে আমরা 36টা রিফর্মের মৌলিক প্রজেক্ট নিয়েছি। 12 মাসে 3টা করে 36টা কাজ আমরা করবো, ক্যাম্পাসটা আমূল চেঞ্জ হবে। এর বাইরে আমাদের সম্পাদক মন্ডলীরা প্রত্যেকের 12 মাসে বিজয়ী হলে কি কি কাজ করবে এক্সিকিউটিভ প্ল্যানে করেছে, কোন মাসে কি কাজ করবে সেই প্ল্যানটা আমাদের ওয়েবসাইটে পাবেন, www.unitedstudentalliance.org, সেখানে পাবেন ওয়েবসাইটে। আমরা পূর্ণাঙ্গ ইস্তেহার সেখানে দিয়েছি। আর 6 ইয়েসে যেগুলো নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট সমাধান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার, উন্নত পরিবহন, ক্যারিয়ার গঠনের তথ্য ও পর্যাপ্ত তথ্য ও সেবা। তারপর 6 নো যেগুলো, সেগুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন ও সহিংসতার ব্যাপারে একদম জিরো টলারেন্স, নো থাকবে। গেস্ট রুম গণরুম কালচার যাতে কেউ শুরু করতে না পারে সেই প্রচেষ্টা আমাদের যাত্রা অলওয়েজ থাকবে। বৈষম্যমূলক নীতি এবং আচরণ যা যা আছে সেগুলো মূলোৎপাটনে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। মাদক, ছিনতাই এবং চাঁদাবাজি যাতে একদম জিরো লেভেলে নিয়ে আসা যায় সেই সংগ্রাম আমাদের যাত্রা থাকবে। লাঞ্চের পরে আসেন যে কালচার রেজিস্টাবিলিং, সেটাকে জিরো পর্যায়ে নিয়ে এসে পুরোটাই ডিজিটাল ভার্সনে নিয়ে আসার যাত্রা আমাদের থাকবে। এবং ইসলামোফোবিয়া এবং সাইবার বুলিং এই ব্যাপারে আমাদের অলওয়েজ নো থাকবে। এই 6 ইয়েস এবং নোর যাত্রা আমরা জারি রাখবো বলে আমাদের সংগ্রাম, এই সংগ্রাম আমরা ডাকসুতে জয়ী হই কিংবা জয়ী না হই, কিংবা ভোট পায় কিংবা ভোট না পায়, এই ইস্যুর সাথে রিলেটেড। আপনারা দেখেছেন আমাদের জায়গায় এর আগে থেকে আমাদের প্রার্থীরা এক একজন এক এক প্ল্যাটফর্ম থেকে এই যাত্রাগুলো জারি রেখেছেন। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে জয়ী হয়ে আসলে আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক রিসোর্স শিক্ষার্থীদের ম্যান্ডেট দিয়ে এই মৌলিক জায়গায়, এই মৌলিক অধিকারের জায়গায় 6টা ইয়েসের জায়গায় আমরা সিরিয়াস থাকবো, 6টা নোর জায়গায় আমরা সিরিয়াস থাকবো। এবং এর সাথে 36টাতে রিফর্ম প্রজেক্ট নিয়েছি আমরা ক্যাম্পাসে 12 মাসে, সেই প্রজেক্টগুলো বাস্তবায়ন করবো এবং সম্পাদক যে মৌলিক জায়গাগুলো রেখেছেন সেগুলো আমরা জারি রাখবো। আশা করি আমরা শিক্ষার্থীদের অধিকারে সেই কাজটা করতে পারবো। সবাইকে ধন্যবাদ।